নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আর আজকে রেসিপি হলো চিকেন কান্তি। আপনারা অবশ্যই করে এই ভিডিওটা পুরোটাই দেখবেন। এখন আমি আমার রান্নাঘরে চলে এসেছি, এবার কি কি নিয়েছি আপনাদের দেখাবো। বন্ধুরা, চিকেন কান্তি করার জন্য এখানে নিয়েছি 1 কেজি চিকেন। মশলা নিয়েছি স্টার আনিস, শুকনো লঙ্কা, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, ছোট এলাচ, মৌরি, তেজপাতা। আর এখানে নিয়েছি দই, আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, ঘি, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, পেঁয়াজ কেটে নিয়েছি, লবণ, মেথি পাতা আর সাদা তেল। এবার আমি উনুনটা ধরিয়ে মশলাটা একটু ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার মশলা কটা ভেজে নেওয়ার পালা। আমি প্রথমে দিয়ে দিচ্ছি স্টার আনিস, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, গোলমরিচ। বন্ধুরা, এগুলো আগে একটু ভেজে নেব, তারপরে মৌরিটা দেব। বন্ধুরা, কিছুটা ভেজে নিয়েছি মশলাটা, এবার আমি মৌরিটা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা, মশলাটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল ও ঘি। বন্ধুরা, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, এবার দেব ঘি। চিকেন কান্তি করার জন্য ঘি অবশ্যই লাগবে, আর ঘিটা দিলে খুবই ভালো হবে। এই সাদা তেল আর ঘি আমি হাফ হাফ করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। খুব সামান্য উপকরণ দিয়ে এই চিকেন কান্তি হয়ে যায়। বন্ধুরা, এই ঘির সঙ্গে এই যে পেঁয়াজটা আমি ভাজছি, এত সুন্দর স্মেল বেরোচ্ছে। আর ঘির তো একটা অসাধারণ সেন্ট রয়েছে, স্মেলটা রয়েছে, আপনারা জানেন। আর এই ঘিটার সঙ্গে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে বন্ধুরা, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি।
আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। এবারে এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এই দেখুন বন্ধুরা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব লবণ পরিমাণ মতন, দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন বন্ধুরা, যে মশলাটা আমি করে রেখেছি গুঁড়ো করে, সেটা আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। যে চিকেনটা রয়েছে, চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে কষে নেব চিকেনটা। মশলার সঙ্গে মাংসটা ভালো করে কষে নিতে হবে বন্ধুরা। বন্ধুরা, আমি ভালো করে মাংসটা কষে নিয়েছি। এবার এই সময় দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়ে আরো একটু ভালো করে কষে নেব। আর টক দইটা দেওয়ার পরে একটু ঘেটে যাবে, কিন্তু কিছুক্ষণ কষার পরে আবার ঠিক হয়ে যাবে। দই দিয়ে কষার পরে দেখুন কত সুন্দর দেখাচ্ছে এবার। আর মাংসের কালারটা হয়েছে দেখুন কত সুন্দর। আমি আর একটু ভালো করে কষে নিচ্ছি। আমি ভালো করে কষে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব। ঘি ছেড়ে দিয়েছে এই পর্যায়ে। এবার সামান্য জল দেবো, বেশি জল দেব না, কারণ ম্যাক্সিমাম কষার সময় মাংসটা হয়ে গেছে। আমি সামান্য জল দিয়ে এবার নেড়ে চেড়ে নেব। চিকেন কান্তি একেবারে রেডি হয়ে গেছে রেসিপিটা। আর এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু মেথি পাতা। সুন্দর একটা স্মেল বেরিয়েছে মেথি পাতা দেওয়ার পরে। আর কি বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই করে এইভাবে বাড়িতে বানাবেন চিকেন কান্তি। চিকেনের একঘেয়েমি কাটানোর জন্য এইভাবে বিভিন্ন রকমের চিকেনের রেসিপি আমার ভিডিওতে দেয়া রয়েছে। আর আপনারা অবশ্যই করে এই ভিডিওটা পুরোটাই দেখবেন, আর বাড়িতে অবশ্যই করে বানিয়ে খাবেন। এবার আমি নামিয়ে নেব।
না, বাবা এটা খেয়ে আসছে। জিরো না হিরো। চশমাটা খুলে দিলে পড়বে তো। তোমার জন্য খাবার রেডি করছি। চলে এসেছে, এই দেখুন। এবার খেতে বসেছে। ওর জন্য আমি ভাত তরকারি সব রেডি করে দিয়েছি। ও এবার খেয়ে বলবে কেমন হয়েছে। নাও সোনা, খাও, এটা এখানে রাখো, আমি একটু এখান থেকে ঝোল দিয়ে দিচ্ছি, খাও। না, খাও। একদম ফাটাফাটি হয়েছে। মাংসটা খেয়ে দেখো। খেতে হয়েছে। কি হয়েছে? ফাটাফাটি। হ্যাঁ, একদম ফাটাফাটি হয়েছে। খাও। বন্ধুরা, চিকেন কান্তি তো আমার মেয়ে খেয়ে বলছে ফাটাফাটি হয়েছে। আর আপনারা অবশ্যই করে যেভাবে আমি ভিডিওটা করেছি, মানে রেসিপিটা করেছি, আপনারা অবশ্যই করে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। যারা ফেসবুক ফলো করেন অবশ্যই করে শতাব্দী সেরা রান্নার পেজটি ফলো করবেন ও লাইক করবেন। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত, টাটা।